আগ পর্যন্ত 5ই আগস্ট দুপুর পর্যন্ত আমরা ভালো ছিলাম না কেউ, কিন্তু 5ই আগস্টের জোহরের নামাজের পর থেকে লেডি ফ্রাউনের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশ 18 কোটি তাওহীদি জনতা আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছে। কি ঠিক কিনা বলেন? হরেনের সাউন্ড আরো বাড়িয়ে দেন, ইকো বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর দেওয়া জবানটা ছেড়ে দিয়ে সকলে একটু সমস্যারে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأتى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى مخبرا وآمرا في جميع بشانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ
سيدنا مولانا محمد আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো ঠিক না রাসূলের পিছনে যদি এক ওয়াক্ত নামাজ এক রাকাত নামাজ আদায় করতে পারতাম এই জীবনটা ধন্য হয়ে যেত ঠিক না দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা এই কর্ম ভাষিয়ে দেন ভাই وعلى آل سيدنا مولانا محمد দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো ঠিক না আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর সাদ ইবনে আবি ওয়াক্কাস সাঈদ ইবনে যায়েদ আব্দুর রহমান ইবনে আউফ আবু বাইদা ইবনুল জান্নাহ কাব্বাব কুবাইব আম্মার সুমাইয়া এই ধরনের বেলালের মতো বন্ধু যদি আপনার আমার জীবনে থাকতো তাহলে বাংলাদেশের জমিনে একজন ডাউটবাজের খুঁজে পাওয়া যেত না ঠিক না আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه मुझे कुछ मिले क्या न मिले मोहम्मद मिले यानी ओ शहीद जिसे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ছোট্ট করে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে চেয়ে দেখো বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলার সুনামধন্য উপজেলা আশাশুনি উপজেলার শ্রীধরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দীর্ঘ প্রতীক্ষার পরে মন খুলে প্রাণ উজাড় করে দিয়ে
এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টায় রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যা বলাও তাই বলি, একটি শব্দ বাড়াইয়া কমায়া বলার মতো যোগ্যতা ক্ষমতা আমার নাই। এই মুহূর্তে তোমার দরবারে শাওয়াল মাসের প্রথম জুমার দিন আল্লাহ তাআলা রাতের বেলা তোমার দরবারে ভিক্ষুকের মতো ফকির রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাংলাদেশের ইসলাম প্রিয় যতগুলো জেলা আছে তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ মাহফিলে আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, কোরআন হাদিসের দিকপাল, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক জনাব প্রভাষক হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ আল হাবিবি হাফিজাহুল্লাহ একটু আগেই আপনাদের সামনে আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কণ্ঠ, মেধা, বিচক্ষণতা আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি তীক্ষ্ণতা দান করুক, বলুন আমিন। এই মাহফিলের জন্য যিনি আমার সাথে বারবার কথা বলেছেন, যোগাযোগ করেছেন, এই জনপদের ডায়মন্ড, আমার হৃদয়ের স্পন্দন, একসাথে জেলখানার সাথী, 2টা জায়গা 3টা জায়গার সাথী, জীবনের সবচেয়ে বেশি। কি ব্যাপার মোড়ামুড়ি করলেন কেন? বেশি পাটনামি দেখান না। আমার চোখ আপনি কি মনে করছেন আমি দেখতেছি না? মা হাত দেন কেন? আলোচনা করছি, ভালো লাগতেছে না? বেশি ডিস্টার্ব করবেন না, একটা কথা বলে দিলাম। 3টা জায়গার সাথী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি স্কুল, ইবতেদায়ী মাদ্রাসা, কিন্ডারগার্টেন, যারা পড়ালেখা করবে। এই যে জীবনের প্রথম জীবনের সাথী, এদের একটা গুরুত্ব সারা জীবন থেকে যায়, কিছু খেলা বলে। 2 নাম্বার যারা হজ এবং উমরায় যায়, এই যে একটা সাথে 1.5 মাসের মতো থাকে। আমার হাজী সাহেব কিন্তু মারানা লাগছে, তার মানে উনি বিষয়টা বুঝতে পেরেছে। একসঙ্গে উমরা এবং হজে যারা থাকে, এই যে সাথী যারা, তাদের যে গুরুত্ব কতটা বেশি তাদেরকে ভোলা যায় না। একসাথে পাথর মেরেছে, সাফা মারওয়া সাই করেছে, মিনা মুজদালিফায় গিয়েছে, একসাথে কোরবানি করেছে, একসাথে মাথা কামিয়েছে, এক ঘরের ভিতরে থেকেছে, একসাথে জমজম কূপের পানি পান করেছে। এই যে স্মৃতিগুলো মৃত্যুর আগ পর্যন্ত একজন হাজি বলে হারামাইনা শরীফাইন জীবনে বলতে পারে না, ঠিক না? আর 3 নাম্বার জেলখানার সাথে, একসাথে ওঠা বসা, লাইন দিয়ে খাবার নেওয়া, একসাথে বাথরুম করতে গেলে লাইনে দাঁড়ানো, যখন 4 করে গুনতি হয় তখন হাত ধরে টেনে বলে ওখানে যাচ্ছ কেন? আমার পাশে তুমি জায়গা দেখতে পাচ্ছ না? এই জায়গায় যে 3 জন আছে আমার পাশে এসে বসবা সব সময়। কারণ জেলখানায় গুনতি হয় প্রতিদিন 3 বার। কয়বার? 3 বার। 4 করে বসতে হবে, 4 করে আপনাকে বসতে হবে। এই যে 3টা জায়গার সাথী জীবনে কখনো আপনি বলতে পারবেন না, কি ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, আমার জীবনে জেলখানার সাথী এই জনপদের অন্যতম ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা জাকির হুসাইন সাহেব সহ অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে সম্মানিত বান্দা হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার পরেজগার খোদাবের মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পদ্মার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বাড়ি ইলাহিতে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি। কারো জবান যেন বন্ধ না থাকে, পাপ থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তি কণ্ঠে এনে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করলে খুশি হন কে আর বেজার হন কে? নিয়ামত বাড়িয়ে দিতে চেয়েছেন কে? কথা আমার না কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকনি বলেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেছেন আমার বান্দা বান্দি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম আমার বান্দা বান্দির নিয়ামতকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক যে নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ যে অপ্রান্ত নিয়ামত দান করেছেন, আপনার আমার চোখ দিয়ে আমরা দেখেছি না? জোরে বলেন দেখেছি না? সেটা হলো বাংলাদেশ। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছে গণভবনের ভিতরে গণকবর, যখন তার খনিটাকে বাংলাদেশের জমিনে আবার ফিরিয়ে দিতে হবে। এদেশের আলেমরা আমাদেরকে শেষ করেছে শাপলা চত্বরে ক্রস ফায়ার দিয়ে এদেশের অসংখ্য কোরআনের হাফেজ আর হাফেজদেরকে যারা হত্যা করে কবর পর্যন্ত দিতে দেয় নাই, মেলনের ভিতরে এবং বুড়িগঙ্গা নদীতে লাশগুলো ভাসিয়ে দিয়েছে। এই জমিনে তাদের বিচার হবেই হবে, একজন পরিমাণ ছেড়ে দেওয়া হবে না। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে এদেশের মানুষের জন্য আল্লাহ পাক সমস্যা কি বসে বসছে আলহামদুলিল্লাহ আমাদের মেহমান বসতে দেন, চেয়ার দেন। সবাই তো ভাইরা, এই জমিন উর্বর হয়েছে, ময়দানে আমরা ছিলাম, ময়দানে আমরা আছি। এই দেশকে যদি কেউ অশান্ত করতে চায়, এদেশের তৌহিদি জনতা আবার সামনের দিকে এগিয়ে যাবে, রাজপথে ঝাঁপিয়ে পড়বে, কারণ বাবার ক্ষমতা নাই এই ঝাঁপিয়ে পড়াকে বন্ধ করে দিতে পারে। ঠিক আছে? আমার মুসলমান ভাইরা, বছরের পর বছর আমাদেরকে বাড়িতে থাকতে দাও নাই। আমার মতো মানুষের নামে মামলা দিয়েছে 63টা। কয়টা? কোথায় ছিল তখন? কোথায় ছিলেন তখন? সেদিনকে আমরা পাশে কাউকে পাই নাই, কিন্তু আমরা হতাশা হই নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঠিক না? ক্রস ফায়ারের আসামি বানিয়েছে আমাকে, ডিবিতে নিয়েছে 2 বার, সিআইডিতে নিয়েছে 1 বার। আপনারা জানেন ব্রহ্মরাজপুর বাজারের পাশে যে মন্দিরের পুরোহিতকে মার্ডার করলো ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি, একজন পাক্কা ডাকাত, নাম তার কালাম। এ যখন মার্ডার করে তাকে যখন গ্রেফতার করলো প্রশাসন, গ্রেফতার করার পরে যখন রিমান্ডে নিল, রিমান্ডে নেওয়ার পরে এই হারামজাদা আমার নাম বলেছে। এই এলাকার ভিতরে জামাতের সবচেয়ে বড় লিডার কেনা, বলছে মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। সাথে সাথে সিআইডির কাছে আমার নাম চলে গেল, সিআইডি আমাকে তলব করেছে। বাদ দেয় নাই আমাদের কোন জায়গায় নিতে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে ছিলেন, যে কারণে আমাদের একটা চুল পর্যন্ত খসাইতে পারে না। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, বর্তমানে এমন একটা পরিবেশ এসে গিয়েছে, প্রশাসনের ভাইদের আর টেনশন করা লাগতেছে না আগের মতো। ঠিক না? কোন টেনশন নাই। ওসি মহোদয়ের সঙ্গে, সদর ওসি মহোদয়ের সঙ্গে প্রায় সময় আমাদের বসবাস ওঠা বসা হচ্ছে। ইউনো মহোদয়ের সঙ্গে হচ্ছে, ডিসি মহোদয়ের সঙ্গে হচ্ছে। যে কোনো প্রোগ্রাম হলে, যেহেতু সদর উপজেলা ইমাম সমিতির আমি সেক্রেটারি, এবং আপনারা জানেন বাংলাদেশে যতগুলো বক্তা আছে আমাদের একটা প্রফেশনাল কমিটি আছে, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, এর আমি কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য, সাতক্ষীরা জেলার জয়েন্ট সেক্রেটারি। অতএব আল্লাহর মেহেরবানিতে আমাকে প্রায় জায়গায় ডাকা হয়। যদি সাতক্ষীরাতে উপস্থিত
উপস্থিত থাকি। আমার মুসলমান ভাইরা, আমি গতদিন বলেছি প্রত্যেকটা কমিটিতে ইমামদেরকে, আলেমদেরকে সম্পৃক্ত করে কমিটি করতে হবে। আমি ডিসি মহোদয়ের কাছে বলেছি, ইউএনও মহোদয়ের সঙ্গে বলেছি, সেদিনকে এই আর্মির যিনি সিও আছেন তিনি উপস্থিত ছিলেন। বলছে আপনার কথা যুক্তিসঙ্গত, কারণ আলেমদেরকে যদি কমিটির ভিতরে সম্পৃক্ত করা যায় আসল খবর আমাদের কাছে চলে আসবে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এদেশে অসংখ্য আলেমদেরকে হত্যা করা হয়েছে, নির্বিচারে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের সোনার সন্তান, বাংলাদেশের ডাইমন্ড শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে তারা ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। যারা শহীদ করেছে একজনকেও ছেড়ে দেওয়া হবে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছে, মক্কা বিজয় করার পরে নবীজি দুইটা সুন্নাত পালন করেছিল। জোরে বলেন কয়টা? দুইটা সুন্নাত পালন করেছে। প্রথম নাম্বার সুন্নাত, মক্কা বিজয়ের পরে নবীজি উঁচু জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো, ঠিক না? আমিরে জামাত বাংলাদেশে 5 তারিখে বিজয়ের পরে সেই কথাই তিনি কেন্দ্রের থেকে ঘোষণা করে দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছে, ঠিক না? কিন্তু নবীজি 2 নম্বরে যে সুন্নাতের কথা বলেছিলেন সেটাও আমাদের মাথায় রেখে সেটাও ঘোষণা দিতে হবে। নবীজি 2 নম্বরে বলেছিলেন, 15 জনের নাম নবীজি ঘোষণা করেছিলেন এবং আল্লাহর নবীর সাহাবীদেরকে বলেছিলেন, এই 15 জনকে যেখানেই পাবে দেহের থেকে কল্লা আলাদা করে দেবে। বাংলাদেশের জমিনে 15 জন নয়, 15 লক্ষ ঘাটতি মেরে বসে আছে। ওসি মহোদয় সহ প্রশাসনকে বলবো, এদেরকে ধরতে হবে, আইনের মাধ্যমে এদেরকে ফাঁসিতে চড়াইতে হবে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, সেদিনকে 5 তারিখে বিজয় হয়েছিল, আমরা সেদিন সাতক্ষীরা শহরে প্রেজেন্ট ছিলাম। গতদিন যখন ফাঁড়িতে গিয়েছিলাম, ফাঁড়ির ইনচার্জ বলেছিল দায়িত্বশীলদের সবার সামনে, সমস্ত দায়িত্বশীলদের সামনে ঈদ উপহার দিতে গিয়েছিলাম। উনি বললেন, ভাই কালকে সকালে চলে যাব, আপনাদের সাথে হয়তো দেখা হবে না। রাত 11টার সময় গেলাম, ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম, ঈদ উপহার দিলাম। যখন ফাঁড়িতে গেলাম, ইনচার্জের সঙ্গে দেখা করলাম, উনি বলেছিলেন একটা কথা, আপনারা অনেকগুলো নেতা এসেছেন, কাউকে ধরার ব্যাপারে চাপ দেয় নাই 5 তারিখের আগে, শুধু মাওলানা ফারুকীকে কেন ধরা হচ্ছে না তাই আমাকে বারবার চাপ দিচ্ছিল। আবার মুসলমান ভাইরা, আমরা কিন্তু ওই দিনকে প্রশাসনের একজনের গায়ে একটা লোকের আঁচল সাতক্ষীরায় দিতে দেয় না, ঠিক না? 5 তারিখের পরে এসপি মহোদয়ের সঙ্গে আরে মোরাম আমরা যখন এসপি স্যারের কনফারেন্স রুমে আমরা যখন মিটিং করেছিলাম, এসপি মহোদয় 2 থেকে 2.5 ঘন্টা আমাদেরকে সবাই দিয়েছিলেন। সেদিনকে বলেছিলেন, অন্য অন্য জায়গার এসপি মহোদয়রা আমার কাছে ফোন করে বলছেন, আপনি কোথায় আছেন? বলছে, আমি সাতক্ষীরা পুলিশ লাইনের ভিতরে আছি, আপনি তাড়াতাড়ি করে বের হয়ে যান, সাতক্ষীরা মানে বিশাল ব্যাপার, এই জায়গায় আপনি বাঁচতে পারবেন না। উনি বলেছিলেন আমার প্রোটেকশন দেওয়ার জন্য মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, তিনি বলেছেন আপনার গায়ে একটা লোকের আঁচল লাগবে না, আপনি সাতক্ষীরাতেই প্রেজেন্ট থাকেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওনারাই স্বীকার করেছে, আমরা কি বলবো? আমাদের বলার কিছু নাই। সম্মানিত হাজিরিন, অতএব এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কিছু হতে পারে না, ঠিক না? তাই আরো একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্বনন্দিত নেতা, আকায়েদ আমদার তাজেদের মদিনা, হুজুরে আকরাম নূরে মুজাসসাম, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর নয়নের টুকরা, মা আমিনার নয়নের পুতলি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। মহাগ্রন্থ আল কোরআন, এটা কি কোন দলের?
এটা কি কোনো ব্যক্তির? এটা কি কোনো জাতির? না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতির হিদায়াতের জন্য এই গ্রন্থ নাজিল করা হয়েছে। যারা এর কাছে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাদের হিদায়াতের রাস্তা দেখায়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, ঠিক না? আর যারা এর সঙ্গে বিরোধিতা করবে, কোরআনকে যারা নিয়ে ষড়যন্ত্র করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিম বাদা জালিকা জালিম, তারা হলো পিতৃ পরিচয়হীন জালের সন্তান, ঠিক না? কোরআনের বিরুদ্ধে যারা ভূমিকাটা শেষ করতে দাও। তোমাদের তো বসে স্যার আসছে 2-5 মিনিট আমার আলোচনা শুনুক না, একটু 2-5 মিনিট বসো। তোমরা তো দেখতেছি স্যারে বসতেও দেবো না, এখন তো আর ভয় নাই, আছে নাকি? উনি তো আমাদেরই লোক। এখন ওসি স্যার আমাদের লোক না, ডিসি স্যার, এসপি স্যার, ইওনো স্যার, আলহামদুলিল্লাহ। সাতক্ষীরার জন্য এত বড় রহমত। ডিসি স্যার কোরআন এবং হাদিস দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে, আশ্চর্য হয়ে যাবেন। কোরআনের এত আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভিতরে, উনি রাজশাহী ইউনিভার্সিটির অধিকার যাতে চাচ্ছে না ওনার আসল পরিচয়, যেহেতু আলহামদুলিল্লাহ ডিসি স্যার অল্প দিনের ভিতরে চলে যাবেন, উনি পদোন্নতি হয়ে উপসচিব হয়ে গেছে, আমাদের কাছে আর থাকবেন না। এত মানুষ অবাধে যাচ্ছে। রমজান মাসে আমি একটা দরখাস্ত নিয়ে গেলাম, যেহেতু ওনার সঙ্গে আগে আমার কয়েকবার মিটিং হয়েছে, এই জন্য পরিচিত আছে। স্যার আসার পর পরে আমরা ওনাকে ফুলের বই দিয়ে উপহার দিয়ে আমরা ইমাম সমিতির পক্ষ থেকে দিয়েছিলাম। তো অনেক কথা হলো। আমি গেলাম রমজান মাসে, প্রায় শেষ দশকে একটা দরখাস্ত নিয়ে আমার ঈদগাহ মাটি ভরাটের জন্য। তো সবাইকে স্যার 1 টন করে চাউল দিচ্ছে, আমাকে বলছে মাওলানা ফারুকি আপনাকে 1 টন দেবো। আমি বললাম না স্যার, অন্য লোকের সাথে আমার তো তুলনা করলে হবে না, কারণ সাতক্ষীরা জেলার যত বক্তা আছে আমার কাছাকাছি আসার মতো কারোর মামলা নাই, আমার মামলা 63টা। উনি দাঁড়িয়ে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বলছেন আপনি বেঁচে আছেন কিভাবে? এই কথাটা ঠিক বললেন, আপনি বেঁচে আছেন কিভাবে? আমি বললাম মালিক বাঁচিয়ে রেখেছে, আমার তো ক্ষমতা নাই। যাক ঠিক আছে। ওই দিনকে দেখলাম 2 টন চাউল আমার জন্য বরাদ্দ হয়েছে, আমার ইতিহাস নেওয়ার জন্য না, আমার গ্রামের মানুষের জন্য। এত মানুষ ওপেন ভাবে যাচ্ছে। আপনি এখন থানায় যাবেন, আগের মতো মন্ত্রীর মতো করে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ, ঠিক না? সাথে সাথে আপনাকে অনার করবে, আপনার নিজের ভাইয়ের মতো আচরণ হচ্ছে। থানাগুলোতে যাবেন, এখন আপনাদের জন্য আর কোনো ভয়ের কারণ নাই। আপনাদের কাছে কেউ মাল চাইবে না। সে ব্যাপারে বর্তমান সাতক্ষীরার 7টি থানা 8টি থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এত শক্ত হাতে প্রতিহত করছে। এজন্য আমরা কলিজাত থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত দায়িত্বশীল মহোদয়কে আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিফাতে কুল্লিয়া দান করুক, আমিন। আমার মুসলমান ভাইরা, সব কয়জন ইউনো মহোদয় সদরে যিনি আছেন, উনি কোরআনের হাফেজ, দাওরাই হাদিস, ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স, এবং শুধু তাই নয়, নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে শর্ষিনা মাদ্রাসা থেকে আবার এদিকে কামিল পাস। সাধারণ ব্যক্তি নয়, আপনারা মনে করেন না সমস্ত জায়গায় লোক আছে, কিন্তু এতদিন তাদেরকে চেয়ারে বসতে দেয় নাই, সমস্ত ভুতুম পেশাগুলো সব বসিয়ে রেখেছিল, ঠিক না? আপনারা আমার রক্তকে চুষে খাওয়ার জন্য ওই ভারতের প্রেতাত্মাগুলোকে সমস্ত চেয়ার দখল করে বসিয়েছিল। আল্লাহর মেহেরবানিতে প্রেতাত্মা দূর হওয়ার পরে প্রত্যেকটা চেয়ার আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারা আবার দখল হয়ে গিয়েছে, ঠিক না? আবার মুসলমান ভাইরা ষড়যন্ত্র করছে সেই চেয়ার গুলো আবার খালি করার জন্য। ওই চিন্তা ভাবনা করে লাভ নাই। রাতের বেলা স্বপ্নে দেখে লাভ হবে না। ছাত্র জনতা আবার মাঠে নামতে প্রস্তুত আছে। বিগত দিনে অস্ত্রের মুখে নেমেছে, আর এখন অস্ত্র নিয়ে নামবে। অতএব পালানোর জায়গা খুঁজে পাবা না। যেগুলো নাচানাচি করবা এগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না কোন মাল কোন জায়গায় লাগানো ছিল, ঠিক না? অতএব ভালো হয়ে যান।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে কোরআনের বাণী আল্লাহ 1450 বছর আগে তেলাওয়াত করে শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? তুমি তোমার নিজের বুদ্ধিতে মানুষের গরু ধরে আনো নাই, দোকানে যে চাঁদাবাজি করো নাই, গাড়ির ভিতরে আগুন লাগাই দাও নাই, মার্কেটের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছো নিজের বুদ্ধিতে নয়, পিছনে তোমার কোন না কোন সুবলিশ শয়তান ছিল। এইগুলো কাজ করার জন্য তারাই তোমাকে প্ররোচনা দিয়েছিল, যে কারণে তুমি খারাপ পথে পা বাড়িয়েছিলে। আল্লাহ পাকের মেহেরবানিতে এখন ভালো সময় এসেছে, আল্লাহ তোমার জন্য একটা রাস্তা ওপেন করে দিয়েছে। তাই তুমি তওবা করে যদি আল্লাহর পথে, দিনের পথে, কোরআনের পথে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের পথ আমলগুলোকে আল্লাহ নেক আমলে পরিণত করে দেবে। ফিরে আসো, ওয়েলকাম জানাই। যদি তুলং বরং করো, আমরা কিন্তু টুপি খুলে পকেটে রাখতে বাধ্য হব, ঠিক না? আমার মুসলমান ভাইরা, যেহেতু ওসি স্যার একটাই উপজেলা, সব ওনাকে কন্ট্রোল করতে হয়। তার ভিতরে আমি স্যারকে বলবো, প্রচন্ড আকারে চুরি বেড়ে গিয়েছে, ভ্যান চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে। একটু স্যার মেহেরবানি করে আপনি বিষয়টা একটু কঠোর হস্তে দেখবেন। অনেক গরিব মানুষ, আমার বাড়ির একদম সামনে মাহফিল থেকে বাড়ি এসেছি, সকালবেলা দেখি শুধু কান্না আর কান্না। গরিব মানুষ শুধু ঘরটুকু বেঁধে, যেটুকু জায়গায় ঘর আছে ওই ছাড়া আর কোনো জায়গা জমি নাই, একটা গাছ লাগিয়ে খাবে এমন জায়গা নাই। রাতের বেলা 1টা বাজে ভ্যান চালাই এসে তালা মেরে চার্জে দিয়ে ঘুমিয়ে গেছে, ফজরের নামাজ পড়বে। ফজরের নামাজের সময় উঠে দেখে ভ্যান নাই, 2 ঘন্টার ভিতরে ভ্যান গায়েব। সকালবেলা প্রচন্ড কান্নাকাটি করছে, আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি। শহরে যেহেতু আমি নামাজ পড়ে, আমার মসজিদ কমিটি তারাও সহযোগিতা করতে চেয়েছে। সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করে, সার্বিকভাবে সহযোগিতা করে গরিব মানুষের একটা ভ্যান কিনে দেওয়ার আমরা চেষ্টা করছি। আল্লাহ পাক মাঝে মাঝে চিন্তা করি এমনটা কেন করে, কিন্তু আল্লাহই ভালো জানে। ভ্যান তো চুরি হয়ে গেছে, কামাই করার কোনো কিছু নাই। রমজানের 3 দিন আগের থেকে ছেলেটার গায়ে এত কষ্ট বের হয়েছে যে ঘরের থেকে আর বাইরে আসার সুযোগ নাই। শাশুড়ি ভিক্ষা করে খায়, গরিব মানুষ। এখন জামাই অসল, মেয়ের তো কামাই নাই, শাশুড়ি ভিক্ষা করে এনে চাউল দিচ্ছে, জামাই মেয়ে খাতে হচ্ছে। এমন অসুবিধার ভিতরে মানুষ পড়ে যাচ্ছে। তাই যেহেতু আপনাকে আজকে পেয়েছি আমাদের অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে, প্রিয়জন হিসেবে, একটু আপনার কাছে বিনীত আবদার রাখলাম আশাপোষণ নিবাসীর পক্ষ থেকে, একটু মেহেরবানি করে এই বিষয়টা আপনি একটু কড়াভাবে দেখবেন, যাতে করে কোন গরিব মানুষ বড় লোকের কাছ থেকে নিলে তারা সহ্য করতে পারবে, কিন্তু এমন গরিব মানুষের কাছ থেকে নিলে তাদের আর কোনো উপায় থাকবে না, ঠিক না? এই জন্য আল্লাহর হস্তে আপনি এই জিনিসটা একটু আপনার নিজের দিক থেকে বিবেচনা করে, চাকরি শুধু নয়, এই জাতির কথা, এরা আপনার ভাই, এরা আপনার আত্মীয় আপনজন, এই কথা চিন্তা করে একটু দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে হায়াতে তাইয়্যিবা সিফাতে কুল্লিয়া দান করেন, বলুন আমিন। আর যেন বলুন আমিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আশাশুনি উপজেলা, আশাশুনি থানার সম্মানিত অফিসার ইনচার্জ ওসি স্যার আমাদের মাঝে মেহমান হিসেবে এসেছেন। আমরা এই মাহফিল কমিটি এই শ্রোতার পক্ষ থেকে আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, স্যার আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন। মেহেরবানি করে আমরা স্যারের কথাগুলো শ্রবণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই শ্রীধরপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিলে যারা উপবিষ্ট রয়েছেন, এই অনুষ্ঠানের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মনিরুল ইসলাম ফারুকী
সাহেব সহ আমার এই মঞ্চে আরো যারা উপবিষ্ট রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে এই দরগাপুরের বিভিন্ন স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পর্দার আড়ালের সকল মুসলিম ভাই বোন সহ যারা আমার কথা শুনছেন, সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মতো আপনাদের ভাই, যে কথাগুলো বলেছে হযরত মাওলানা মনিরুল ইসলাম ফারুকী ভাই, আসলে ইসলাম ধর্মের লোককে প্রথম পরিচয় কিন্তু ভাই। সে পৃথিবীর তুরস্কে থাকুক আর ইরানে থাকুক আর আফগানিস্তানে থাকুক আর পাকিস্তানে থাকুক, যত দূরে থাকুক, যখন একে অপরের কথা শুনি সে মুসলিম, তো প্রথমেই হয়ে যায় হৃদয়ের ভাই, তাই না? আমরা কিন্তু এটাই শিখে আসছি ছোটবেলা থেকে। আমরা ছোটবেলা থেকে আরো কিছু জিনিস শিখে আসছি, যে মাহফিল ছোটবেলায় একদম যখন আমরা বয়স মাত্র 6 বছর বা 7 বছর, শীতকালে আমরা বাবার সাথে দাদার সাথে যেতাম। কোথায় যেতাম? মাহফিলে যেতাম। আমরা আমাদের বাংলাদেশের এই কালচারগুলো ছিল, এবং এগুলো থেকে আমরা বিভিন্ন রকমের নৈতিকতা, শিক্ষা দীক্ষা, মানবিকতা এবং প্রত্যেকটি জিনিস আমরা শিখে আসছি খুব ছোটবেলা থেকে। আমাদের যে আদর্শগুলো ছিল, এই আদর্শগুলো, ইসলামের যে আদর্শগুলো ছিল আগে, সেই আদর্শগুলোকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশের এত কষ্ট করতে হবে না। আপনারা জেনে খুশি হবেন, অনেক রোগ শুধু ইসলামের জিনিসগুলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হয় তাহলে এগুলো হয় না। আপনারা দেখবেন কিছুদিন আগে করোনাতে পৃথিবীতে বিভিন্ন যেসব দেশগুলো খ্রিস্টান অধ্যুষিত বা বিভিন্ন রকমের বিধর্মী দেশ, সেখানে কিন্তু জনসংখ্যা বেশি মরেছে। আমি এটা কিন্তু এই জন্য বলছি যে নামাজ পড়ার কারণে আমাদের হাত পা ধোয়া হয় বেশি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। আপনারা দেখবেন যে বাংলাদেশে কিন্তু সেই সংখ্যায় খুবই কম, করোনায় খুবই কম মারা গিয়েছে। তো ইসলামের প্রত্যেকটি জিনিস আমরা যদি ফলো করি, আমরা যদি কাজ করি, তাহলে আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি লাভ করি। আমাদের কিন্তু এক্সারসাইজের প্রয়োজন হয় না 5 ওয়াক্ত নামাজ পড়লে। এক্সারসাইজ কিন্তু আমাদের ওই 5 ওয়াক্ত নামাজেই। তো শুধু এটা না, আপনার যদি এইডস এর কথা বলি, সেটাও কিন্তু আমাদের ইসলাম শিক্ষা দেয়। আমাদের বহু মানুষের সাথে যে জিনিসটা থাকে, বহুগামী, সমগামী, এগুলো কিন্তু আমাদের ইসলাম কি করে? নিষেধ করে। আর এই জন্য কিন্তু আমাদের কি হয় না? এইডস হয় না, তাই না? বিদেশে দেখবেন অনেক দেশে এইডসে আক্রান্ত হয়ে অনেক লোক পৃথিবী থেকে চলে যায় খুব অল্প বয়সে। বাংলাদেশে কিন্তু এইডসের কোনো প্রকোপ নেই। সেটা কিন্তু কি আমাদের ইসলাম কি করছে? ভালো পথ দেখাচ্ছে। তো ইসলামের ভালোর কোনো শেষ নাই। বিজ্ঞান ভিত্তিক যদি আমরা গবেষণা করি, কোরআন অনেক বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর অবতীর্ণ হয়েছিল এই কোরআন। কোরআন অনেক আগে থেকে যেগুলো বলে গিয়েছে, সেগুলো বিজ্ঞান বা বিভিন্ন স্কলার, বিভিন্ন সায়েন্টিস্ট সেগুলো প্রুভ করার চেষ্টা করেছে। যে চেষ্টা করতে গিয়েছে সে কিন্তু বিধর্মী থেকে মুসলিম হয়েছে। কারণ কি? তারা যখনই গবেষণা করতে যায়, দেখে যে কোরআন অনেক বছর আগে যেগুলো বলে গিয়েছে সেগুলো তারা এখন প্রুভ করে হুবহু কোরআনের সাথে মিশে যাচ্ছে বা মিলে যাচ্ছে। তো আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সে যেভাবে নামাজ পড়তেন, সে যেভাবে যে কাজগুলো করতেন, যেভাবে খেতেন, যেভাবে কথা বলতেন, যেভাবে আচরণ করতেন, যেভাবে ব্যবহার করতেন, যেভাবে মানুষকে আপন করে নিতেন, যেভাবে বিধর্মী অন্য ধর্মাবলম্বীদেরকে খুব আপন করে নিতেন, সবাইকে যে আপন করে নেওয়ার মতো ক্ষমতা তার রয়েছে, আমরা তার এই উম্মত। তিনি যখন এই পৃথিবীতে এসেছেন 570 খ্রিস্টাব্দে, তখন পৃথিবীটাই ছিল টোটাল বিধর্মীদের দখলে। তার সকল কিছু এত ঊর্ধ্বে ছিল যে মানবিকতা, সততা
সকল কিছু এত উর্ধ্বে থাকার কারণে তাকে আকৃষ্ট হয়ে সবাই মুসলিম ধর্মের দিকে চলে আসছে। এবং পৃথিবীতে আপনারা জেনে খুশি হবেন, বর্তমানে পৃথিবীতে আমাদের মুসলিম ধর্মের সংখ্যা, লোক সংখ্যা প্রায় 200 কোটি 250 কোটির উপরে। তো এটা একমাত্র আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে হয়েছে। তো আমি যে জিনিসগুলো খুব আপনাদের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, আমার প্রিয় ভাই মাওলানা মনিরুল ইসলাম ফারুকী ভাই যে কথাগুলো বলেছেন, যে চুরি, সিসকি চোর, এগুলো খুব নিদারুণ এবং কষ্টদায়ক। আমি আমার অনেক ফোর্স, অনেক স্বল্পতা থাকা সত্ত্বেও আপনাদের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেক গ্রামগঞ্জে, হাটে বাজারে আমি ঘুরে বেড়াই। আমি কিছুক্ষণ আগেও গোয়ালডাঙ্গায় ওখানে একটা পুরুষ ছিল, ওখানে আমি কথাগুলো বলে এসেছি। মসজিদ, গির্জা, প্যাগোডা, মন্দির বা প্রত্যেকটি মার্কেট এবং প্রত্যেকটি স্থানে যেখানে মনে হবে যে আপনার মূল্যবান জিনিস রয়েছে, দয়া করে আপনারা সিসি ফুটেজ বা সিসিটিভি লাগাবেন। আমাদের ফোর্সের অনেক স্বল্পতা রয়েছে, তার মধ্যেও আমরা সীমাবদ্ধ ফোর্স থেকেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা যখন ঘুমান, আপনারা যখন আপনার নিজের সন্তানকে বুকের মধ্যে আগলে ধরে ঘুমিয়ে থাকেন, তার হক আদায় করেন, তখন আমরা এই সারা রাত্র আমরা পাহারা দেই বিদায় আপনারা সুন্দরভাবে ঘুমাতে পারেন। আপনি আপনার ভাবি বা বিভিন্ন রকমের হক আদায় করতে পারেন। আপনারা জানেন, শুধু আমি না, আমার এখানে যারা রয়েছে, বিশেষ করে সাব ইন্সপেক্টর ফিরোজ শাহ, আমরা কিন্তু ছুটিতে যাইনি কেউ। আপনারা ঈদ উদযাপন করবেন শান্তিতে, শৃঙ্খলায় এবং খুব ভালোভাবে। সেই জন্য আমরা কিন্তু আমাদের নিজের ঈদকে বিসর্জন দিয়ে আপনাদের জন্য আমরা এই আশাশুনিবাসীকে নিরাপদ এবং শান্তিতে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে। আপনারা আমাদেরকে দোয়া করবেন। আপনাদের থেকে দোয়া এবং ভালোবাসা আমি সব সময় চাই। আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে, আমরা এই দেশকে, এই আশাশুনিকে আমরা সুন্দরভাবে সাজাতে পারবো। শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা খুব কাছ থেকে চাই। আর একটি কথা হলো, পুলিশ লাইন্স সাতক্ষীরা আগামী 10 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ হতে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে। শতভাগ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে টিআরসি পদে নিয়োগ হবে। টিআরসি নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে জড়িতদের গ্রেপ্তার, প্রার্থী নিয়োগ বাতিল ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারক, দালাল চক্র, এমনকি পুলিশের কোনো সদস্য যদি প্রলোভন দেয়, তবে বিষয়টি পুলিশ কন্ট্রোল রুম সাতক্ষীরা 01320143098 কে অবহিত করুন। যদি কোনো ব্যক্তি দালাল চক্র, প্রতারক চক্রকে ধরিয়ে দিতে পারেন, তাকে পুলিশ সুপার সাতক্ষীরা পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। কথাটা ক্লিয়ার? আগামী 10 এপ্রিল কনস্টেবল নিয়োগ হবে। সেখানে কিন্তু মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই নিয়োগটা দেওয়া হবে। আপনার এই অঞ্চল এলাকায় যদি কোনো মাদক এবং কোনো কিছু থেকে থাকে, দয়া করে আমাদেরকে তথ্য দিন। এবং গাঁজা, ইয়াবা বা বিভিন্ন রকমের যদি মাদক দ্রব্য আপনার আশেপাশে ঘটে থাকে, কেউ করে থাকে, ব্যবসা করে থাকে, আপনি ধরে, গাঁজা সহ ধরে, মাদক সহ ধরে আমাকে তথ্য দিন। আমার পুলিশ, আমার এখানে যে ভিট অফিসার রয়েছে, খুবই ভালো মানুষ, সাব ইন্সপেক্টর ফিরোজ সাহেবকে আপনারা তথ্য দিন। এবং আপনার তথ্য দেওয়ার সাথে সাথে আমরা চলে আসবো, আমার গাড়ির চাকা চলে আসবে, এখানে আমরা চলে আসবো। আমরা চাই এদেশটাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এবং চোর মুক্ত, সকল কিছু যেগুলো খারাপ রয়েছে, চোরা কারবারি মুক্ত, এগুলো আমরা চাই। আমরা চাই এই দেশটা সকল কিছুতে শিক্ষা, দীক্ষা, জ্ঞান বিজ্ঞান চর্চায়, গবেষণায় অনেক উপরে উঠে আসুক। সেই জিনিসগুলো আমরা খুব কাছ থেকে চাই। আরেকটা জিনিসও আপনারা শুনে রাখুন, আমি যখন 6 জানুয়ারি 2025 এখানে জয়েন করি, আমি জয়েন করার পর থেকে আমি একটা কথা সবসময় বলে আসছি, আপনার থানার সামনে লিফলেট দেওয়া রয়েছে, সেই লিফলেটগুলো পড়বেন।
বিভিন্ন মিডিয়াতে আমি দিয়েছি, সেটা হলো থানায় যখন আপনি যাবেন, আপনার কোনো সমস্যা নিয়ে যাবেন, আপনি যাবেন দালাল ছাড়া, আপনি সরাসরি আমার কাছে চলে আসবেন। আমার দরজা ওপেন। আমি সবসময়, যেহেতু মুসলিম, আমি সবসময় একটা কথা বলি, আপনি আমার ভাই। আমার নবীজি যতটুকু মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন 100%-এর মধ্যে যদি আমি তার থেকে 1%ও নেই, তাও আপনারা আমাকে ফেরেশতা সমতুল্য মনে করবেন। তো আমি চেষ্টা করে যাচ্ছি কোনো দালাল ছাড়া আমার কাছে আপনার সমস্যা আপনি সরাসরি আমার কাছে চলে আসবেন। আর থানায় জিডি, অভিযোগ, মামলা এই সংক্রান্ত বিষয়ে কোনো লেনদেন, কোনো টাকা পয়সা লাগে না। আপনারা সরাসরি আমার অফিসার ইনচার্জ রুমে চলে আসবেন বা ডিউটি অফিসার থাকবে তার কাছে চলে যাবেন। আবারও শুনে রাখেন, জিডি, অভিযোগ এবং মামলা করতে থানায় কোনো টাকা পয়সার লেনদেন হয় না। এটার লিফলেট আপনারা যে দেখে আসবেন, থানার সামনে এবং বাজারের আশপাশে লাগানো রয়েছে। এবং আপনার সরাসরি যদি কোনো মামলা বা কোনো জিডি অভিযোগ করতে হয় আমার কাছে চলে আসবেন। ইভেন আমার থানার স্টাফ যদি কোনো টাকা পয়সার লেনদেনের কথা বলে বা কোনো টাকা পয়সা চায়, সরাসরি আমার নাম্বার দুটো রয়েছে, একটি ব্যক্তিগত এবং একটি সরকারি, আমাকে কল দেবেন। কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। কি করতে? জিডি, অভিযোগ এবং মামলা। আপনাদের যে সমস্যাগুলো আমাদের হুজুর মহোদয় বলেছেন, তো আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতা আমি চাই। একটু হাত উঁচু করে আমাকে সর্ব সাইড থেকে একটু বলেন যে আপনারা যারা এখানে মাদক কারবারি রয়েছে আপনারা চেনেন, আমরা চিনি না। আপনি তথ্য দিবেন, আপনার তথ্য আমরা গোপন রাখবো। এই ওয়াদা করে গেলাম আজকে হুজুরের সামনে। যে মাদক বিক্রি করে, মাদক কারবারি, তার তথ্য আমাকে দিবেন, আমার অফিসারকে দিবেন, আমার স্টাফকে দিবেন। আমরা আপনাদের এই অত্র এলাকার মাদক নির্মূল করে দেব। কে চোর, সিসকে চোর, শিলের চোর, তাও আপনারা চেনেন। আপনার এরকম যদি সন্দেহ হয় যে অমুক ব্যক্তি এই কাজটা করে বা অমুক ব্যক্তি এই কাজটা করে, আমাকে তথ্য দিবেন। আমি আপনার তথ্য গোপন রাখবো, আপনার কথা গোপন রাখবো, আমার অফিসারও আপনাদের কথা গোপন রাখবে। আমরা চোরকে এই অত্র অঞ্চল থেকে আমরা নির্মূল করার চেষ্টা করব এবং চোরও থাকবে না। আমরা চেষ্টা করবো, আমরা এখানে যে হুজুর মহোদয় রয়েছেন বা আপনারা রয়েছেন, আপনারা তাকে বোঝাবেন প্রথম অবস্থায়, যদি সে ওই খারাপ কাজ থেকে বিরত বা ফিরে না আসে বা ওই কর্ম থেকে যদি ফিরে না আসে, আমাদের আইনানুগ যে ব্যবস্থা রয়েছে আমরা সেটি করব। তবে আপনাদেরকে নিয়ে এবং আমি অনেক ভালোবাসি আপনাদেরকে। আমি হুজুর সবসময় বলেছেন তারা অনেক প্রজ্ঞাবান এবং অনেক জ্ঞানী মানুষ, তাদের উপরে কথা বলা আমার শোভা পাবে না, কারণ তারা এই লাইনে অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন। যেহেতু কোরআনের তাফসীরুল কোরআন, সেটা আমি অল্প হলেও বুঝি, কিন্তু তারা আছেন মহাসাগরে, সেখানে আমি কিছুই না। তো আমি একটি কথাই বলি যে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাদেরকে। আপনারা সকল তথ্য, সকল কিছু আমার থানাকে বলেন, আমার স্টাফকে বলেন। আপনাদের এখানে যে বিট অফিসার রয়েছে, আমার পাশে রয়েছে আপনাদের বিট অফিসার সাব ইন্সপেক্টর ফিরোজ, অসম্ভব ভালো মানুষ। আপনারা সকল তথ্য দিন, আপনাদের সকল কিছু, মাদক কারবারি থেকে চোরা কারবারি থেকে শিলের চোর, সিসকে চোর, ডাকাত, সকল কিছু যত খারাপ জিনিস রয়েছে, ইফতিজার, দুষ্কৃতিকারী, হোয়াইট কালার ক্রিমিনাল, সকল কিছু আমরা নির্মূল করব। তবে যে জিনিসটা আপনাদের থেকে চাই সেটা হলো আপনাদের সমর্থন এবং আপনাদের সাপোর্ট। সেই সাপোর্টটা তো করবেন, একটু হাত উঁচু করবেন। আপনারা সাপোর্টটা পাবো তো ভাই? আপনাদের ভালোবাসা পাবো তো? আপনাদের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা, এই জিনিসটা চাই বাংলাদেশ পুলিশ এবং আশাশুনি থানা। এই তিনটা জিনিসটাই কি চাই আপনাদের থেকে? দোয়া, ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস। বাদ বাকি জিনিসটা আমি যতদিন আল্লাহ রাখে আমার এই চেহারে, আমি এই জিনিসগুলো কি করব? নির্মূল করে যাব। এ দোয়া করবেন আপনারা। আপনাদেরকে আমি অনেক অন্তরের গভীর থেকে অনেক ভালোবাসি। সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। সময় তো উপস্থিতি
আসলে এতক্ষণ আলোচনা করার মধ্য দিয়ে যে কথাগুলো প্রয়োজন ছিল স্যার সেগুলো আমাদের হৃদয়ের খোরাক দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জাতি এটাই চায়, কোরআনের আলোচনার প্রয়োজন হবে না, আর প্রয়োজন হবে না। আমাদের আলোচনা করে মাদক মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, খুনি মার্ডার যারা করেছে, যারা মামলায় ভালো মানুষের নাম তালিকা করেছে, এদেরকে আমরা নির্মূল করতে চাই। ঠিক আছে, সেটাই আমাদেরকে বলেছেন। অতএব আমার আলোচনা যেটা, স্যারের আলোচনা সেটা, এই একই। আমি যেটা পারবো না সেটা ছাড় পারবে, কারণ ওনার কাছে যে চেয়ার আছে সে চেয়ার ওনাকে এটা করার ব্যাপারে সম্মানজনক চেয়ারে বসিয়ে দিয়েছেন। ঠিক না? এই জন্য আমাদের বিট অফিসার স্যার উনিও আছেন, সাব ইন্সপেক্টর স্যার আছেন, আপনাদের সার্বিক সহযোগিতা করবেন। আমরা যে কোনো ব্যাপারে সদর থানার ওসি মহোদয় এত মহব্বত করে। আমি গতদিনকে বলছিলাম যে কোনো একটা কাজে, আমি বললাম যে আমাদের ফাঁড়ির ইনচার্জ কে আছে না, আমাকে বলছে আপনি ফাঁড়ির ইনচার্জ করবেন কি, মানে মহব্বত করে। আমি আছি তো আপনার হচ্ছে না, মানে এত আন্তরিকতা যে আমাকে বাদ দিয়ে আপনি কেন একটা ফাঁড়ির অফিসারের কাছে যাবেন, আপনার কি প্রয়োজন আপনি আমাকে বলেন, সাথে সাথে আমি ফোর্স করাচ্ছি, আপনি আমার কাছে বলেন। এত আন্তরিকতা আমরা চাই। এটা পুলিশ নয়, আমাদের ভাই। ঠিক না? অতএব বিগত দিনে যেমন আপনাদের গায়ে একটা আচর লাগতে আমরা সাথে রাতে জায়গায় আমরা ধার হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছিলাম। আমরা এই সন্ত্রাস, মাদক, চোরা কারবারি, কালো কারবারি, সমস্ত সিসকে চোর থেকে শুরু করে যারা খারাপ কাজের ভিতরে আছে, তারা যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। কি ঠিক কিনা বলেন? ভালো যদি না হয় তাহলে বাধ্য হয়ে প্রশাসনের কাছে আমাদেরকে জানিয়ে সেই কাজে আমাদেরকে সেই ব্যাপারে আমরা আশাশুনি থানার সম্মানিত অফিসার ইনচার্জ, ওনার পরিবার, ওনার স্টাফদের জন্য আমরা হৃদয় থেকে দোয়া করি। কি ঠিক না ভাই? একটু কালেবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, অফিসার ইনচার্জ স্যার যে কথা বলেছেন, ওসি স্যার যে কথা বলেছেন, এই কোরআন নিয়ে যারা গবেষণা করতে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেছে। ঠিক না? বাস্তবতা দেখেন, লন্ডনের একজন মেয়ে সে কোরআনের ভুল ধরতে গিয়েছে। কোরআনের ভুল যখন ধরতে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দি তার মনের ভিতরে চিন্তা চেতনা ছিল, আল্লাহর কোরআনের ভুল ধরে গোটা জাতির কাছ থেকে যারা কোরআন বিদ্বেষী তাদের কাছ থেকে আমি একটা বাহবা পেতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে যদি কেউ আসে, এই কোরআন তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। ঠিক না? হযরত ওমরের দিকে তাকান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করতে যাচ্ছে, সেই ওমর যখন কোরআনের কাছে গেল, যাওয়ার সাথে সাথে কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায়া আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে দিল। আল্লাহর নবীর কাছে গেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঠিক না? ঠিক তেমনি ভাবে লন্ডনের ওই মহিলা, তার মনের ভিতরে ইচ্ছা হলো কোরআনের ভুল ধরবে। ভুল ধরার জন্য কোরআন শিখবে, সে মসজিদের ইমামের কাছে গিয়েছে। ইমাম সাহেব জানে এই একটা কোরআনের চূড়ান্ত দুশমন, এই কোরআনের একজন চূড়ান্ত দুশমন, কোরআনের বিরুদ্ধে সে লেখালেখি করে। এত মেধা, এত ব্রেন তীক্ষ্ণ, সে কোন ব্যাপার একবার দেখলে, একবার শুনলে দ্বিতীয়বার আর তার শোনার প্রয়োজন হয় না। এই মেয়েটা ইমাম সাহেবকে ডাকতে বলছে, ইমাম সাহেব হুজুর আমি কোরআন শিখতে চাই, কোরআন পড়তে চাই। ইমাম সাহেব চিন্তা করলেন, এ তো কোরআন শেখার মাল না, আমার কাছে
কাছে এসেছে, নিঃসন্দেহ হয় আমাকে ফাঁসাবে, না হলে কোরআনকে ফাঁসাবে। তো ইমাম সাহেব হুজুর একটু সেখানে কৌশল অবলম্বন করলেন আর বললেন, শুনে রেখে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি শিখতে হয় 3টা কাজ তোমাকে আগে করতে হবে। জোরে বলেন কয়টা? 3টা কাজ। প্রথম নাম্বার কাজ, তোমাকে পবিত্রতা বর্জন করতে হবে। আমি যেভাবে উজু করব সেভাবে তোমাকে উজু করতে হবে, কারণ আগে তোমাকে পবিত্র করতে হবে, শয়তান থেকে তোমাকে মুক্ত করতে হবে, তারপরে কোরআনের আলো, কোরআনের রহমত, কোরআনের মুজিজা তোমার দিলের ভিতরে ঢুকাইতে হবে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ইমাম সাহেব কি বলেন? 2 নাম্বার হলো, এই দুনিয়ার জমিনে তোমাকে পর্দা করতে হবে। এমন ভাবে পর্দা করতে হবে, তোমার চেহারাটা আমার সামনে দেখালে হবে না। আজকের যেমন তুমি সবকিছু আলগা পালগা করে চলে এসেছো, যখন কোরআন শিখতে আসবা এমন একটা কাপড় তোমাকে ব্যবহার করতে হবে, চাদর ব্যবহার করতে হবে, গোটা শরীরটা যেন আবৃত হয়ে যায়, তোমার চেহারাটা যেন দেখা না যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সুন্দরী চেহারা দান করেছে, এটা যদি আমি তোমার সামনে থেকে দেখি, শয়তান ওয়াসওয়াসা দিয়ে এমন জায়গা পর্যন্ত আমাকে পৌঁছে দিতে পারে, যে কারণে তোমার ওই চেহারাটা আমি দেখতে চাই না। এমন এক কাপড় দিয়ে তোমাকে পর্দা করতে হবে, যাতে করে আমি তোমার চেহারা, অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখতে না পাই। মেয়েটা রাজি হয়ে গেল। 3 নাম্বার, তোমার জন্য একটা অর্ডিন্যান্স জারি করে দিয়ে দিলাম। তুমি আমার কাছে যখন পড়তে বলবে, একটা টেবিলের পরে বসতে হবে, টেবিলের ওই প্রান্তে তুমি বসবে, এই প্রান্তে আমি থাকবো, কেউ যেন কারোর সংস্পর্শে না আসতে পারে। কারণ মিডিয়ার যুগ, যদি তুমি আমার গায়ে হাত দিয়ে সেটাকে তুমি ভিডিও করে গোটা দুনিয়ার মানুষের কাছে, ইমামদেরকে, আলেমদেরকে, এই জাতির দুশ্মনেরা সবচেয়ে বেশি অপমান করার চেষ্টা করেছে নারী ঘটিত কাজ দিয়ে। ঠিক কিনা? আল্লাহ মামুনুল হককে করেছে, শহীদ আল্লামা সাঈদীর ব্যাপারে তারা বলেছে সে ধর্ষণ করেছে। কত দূর থেকে দেখেছো? 3 মাইল দূরের থেকে দেখেছো। আরে হারামখোর, তোর চোখের আলোকে আল্লাহ শকুনের চাইতে বেশি করে দিয়েছে। যারা এই মিথ্যা কথা বললে শুনে রেখে দিয়ে দেন, শুনে রেখে দিয়ে দেন। যারা আল্লামা সাঈদীর মৃত্যুবরণ করার পরে, শাহাদাত বরণ করার পরে, ফাঁসির রায় হবার পরে যারা মিষ্টি বিতরণ করেছে, খিচুড়ি বিতরণ করেছে, খিচুড়ি রান্না করেছে, আল্লাহর কসম দিয়ে বললাম এদের নাম তালিকা করেন, একজনকে ছেড়ে দেওয়া হবে না, সাগরের মতো শুনে ফেলা হবে। ঠিক কিনা? শুধু এদেরকে একটু তালিকা করে। এই দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লামা সাঈদীর ফাঁসির পরে মিষ্টি বিতরণ করো, হাতগুলো কেটে আলাদা করে তোমার গলায় মাদুরির মতো ঝুলিয়ে দেব। ঠিক না? আন্দাজ পাচ্ছ না, তাই তো মনে করেছো হুজুররা অপরাধ করলে সব ক্ষমা করে দেবে। আমার পরনের কাপড় খুলে নিবা, তাও কি আমি তোমার ক্ষমা করবো নাকি? আমার মুসলমান ভাইরা, শুনে রেখে দিয়ে দাম, জানতে হবে, মনে রাখতে হবে, এই জমিনের ভিতরে কারা আজকের এই মিষ্টি বিতরণ করলো, কারা খিচুড়ি বিতরণ করলো? মুসলমান ঘরের সন্তান। ঠিক কিনা? আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের আলেমের জন্য ফাঁসির কথা শুনে যারা মৃত্যুবরণ করার পরে মিষ্টি বিতরণ করেছে, নিঃসন্দেহে এরা কোন বেশ্যাখানায়, কন্দম দুর্ঘটনা এদের জন্ম হয়েছে, ভালো জায়গায় এদের জন্ম হতে পারে না। ঠিক কিনা? তাই যদি হতো, এই ধরনের নিকৃষ্ট কাজ তারা করতে পারত না, এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারত না। মুসলমানের ঘরের সন্তান পরিচয় দিয়ে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে না। শুধুমাত্র মনে রেখে দিয়ে দেন, এই বাংলার জমির একজন হিন্দু মানুষ, নাম তার শুকরঞ্জন বালি। নাম শুনেছেন না আপনারা? হিন্দু না মুসলমান? পাকা হিন্দু। যখন তাকে বলা হলো আল্লামা সাঈদীর বিরুদ্ধে তোমাকে সাক্ষী দিতে হবে, শুকরঞ্জন বালি বলেছিলেন, হতে পারি হিন্দু, হতে পারি একজন হিন্দু মানুষ ও মুসলিম, বেঈমান ইমান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আল্লামা সাঈদীর বিরুদ্ধে একটা মিথ্যা বাক্য জীবন থাকতে আমার জবান দিয়ে বের হবে না। সুবহানাল্লাহ বলবেন না?
তাকে কিডন্যাপ করা হলো, ভারতের কারাগারের ভিতরে তাকে ঢুকিয়ে রাখা হলো, দীর্ঘদিন পর্যন্ত রেখেছে। এই জাতি শ্রেষ্ঠ সন্তানকে তারা হত্যা করার পরে, মৃত্যুবরণ করার আগে, শাহাদাত বরণ করার আগে জীবনের ওসিয়াত ছিল, আমার নিজের হাতে নির্মিত খুলনা দারুল কোরআন মাদ্রাসা, এই কামিল মাদ্রাসার মাঠে আমার কবরস্থ যেন করা হয়। কিন্তু জালেমরা, ব্লাডি ব্রাউনার দোসরেরা আল্লামা সাঈদীর জীবনের শেষ ওসিয়াত পূরণ করতে দেয় নাই। খুলনা দারুল কোরআন মাদ্রাসার মাঠে তাকে কবরস্থ করতে দেয় নাই। শুনে রেখে দিয়ে দাও নম্বরদার ব্রাউনের উত্তরসূরিরা, তোমাদের একজনেরও কবর বাংলার জমিনে হবে না। ভারতের কোন শ্মশান ঘাটে অথবা কোন নদীর ভিতরে ভাসিয়ে দেওয়া ছাড়া এই বাংলার 1 ইঞ্চি জমিনের ভিতরে তোমাদের কবর দেওয়ার সুযোগ হবে না, ঠিক না? কারণ যেখানে আল্লামা সাঈদীর কবর হয় নাই, তার ওসিয়াত অনুযায়ী সেই দেশের জমিনে তোমাদের কবর পর্যন্ত হবে না। 32 নম্বর যেমন ভেঙে গুড়িয়ে দিয়েছে, এর চেয়ে তোমাদের গুড়িয়ে দেবে ভারতের মানুষেরা, ঠিক না? আমার মুসলমান ভাইরা, ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, তোমাকে এমন একটা জায়গায় বসতে হবে যে জায়গা থেকে তুমি আমাকে স্পর্শ করতে পারবা না, তুমি স্পর্শ করতে পারবা না। মহিলা ডাক দিয়ে বলেন, আপনি যতগুলো শর্ত দিয়েছেন সব শর্ত মেনে নিয়ে নিলাম, তারপরে কোরআন আমাকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত তীক্ষ্ণ মেধা দান করেছে, একবারের বেশি 2 বার কোনো কিছু শোনার প্রয়োজন হয় না। কারণ এ তো কোরআন শিখতে এসেছে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য এসেছে। আল্লাহ পাকের কোরআন শেখার জন্য যেদিনকে প্রথম এসেছে, আল্লাহ পাকের বান্দা মসজিদের ইমাম সাহেব তাকে সুন্দর করে উজু করালো, সুন্দর করে উজু করাইয়া এরপরে তাকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিল, সুন্দর একটা চাদর গায়ের পরে দিয়েছে। মানে আমার দিকে যেন তুমি তাকাইবা না, শুধুমাত্র বইয়ের দিকে তাকাবা। মেয়েটা বইয়ের দিকে তাকায়, ইমাম সাহেব একটা লাঠি নিয়ে আস্তে আস্তে করে শেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দী অল্প দিনের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করার মতো যোগ্যতা অর্জন করে ফেললো। কারণ সে এই জায়গায় 1 ঘন্টা ইমাম সাহেবের কাছে কোরআন শেখে, আর বাড়িতে যাবার পরে 10 ঘন্টা ওইগুলো আরো মোতালা করে। দ্রুত শেখার প্রয়োজন, যত দ্রুত শিখতে পারবো তত দ্রুত আমি ভুল ধরতে পারবো, যত দ্রুত ভুল প্রিন্সিপালের নাম, আপনার মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারির নাম, সবগুলো দিল্লিতে সব জমা আছে, এখান থেকে পাঠিয়েছে। আমি তার বাস্তবতা জানতে পারলাম। আপনারা হয়তো বলবেন, জানলেন কি করে আপনি এত জোর দিয়ে? আমাদের বাজারে আপনারা যারা গিয়েছেন, মুরগিহাটা, ওখানে একটা পাঞ্জেগানা মসজিদ আছে, দেখবেন এই কয়েকদিন আগে ছাদ দেওয়া হয়েছে। এই মসজিদের নামটা ওরা যাতে পাঞ্জেগানা, এটা গলার ভিতরে, জিভের ভিতরে লাইন করতে পারছে না, এই জন্য এটার নাম লিখতে পারে না। একসাথে পড়ালেখা করেছি, ভিন্ন ধর্ম অবলম্বী আমার কাছে জিজ্ঞেস করছে, দোস্ত ওই যে মুরগিহাটার ওখানে একটা মসজিদ, এই মসজিদটা এত ছোট, ওই মসজিদটারে কি মসজিদ বলে? আর আমার কাছে তো তার আগে তথ্য আছে। তখন আমি বললাম যে এই মসজিদ বলে। আমি মনে করলাম সবগুলো যখন নাম গেছে তার পাঞ্জেগানা ছোট মসজিদ, তার বাদ থাকবে কেন, ওর নামও তোরা চালাই দি, দেখি কতক্ষণ তোরা টিকতে পারিস। আমার ভাইরা, এমনি করে বাংলাদেশের 1 ইঞ্চি মাটির তথ্য সব তাদের কাছে আছে। শুধুমাত্র মনে করেন না আমরা 5 তারিখে বিজয় লাভ করেছি আর এ দেশ মনে হয় দ্বিতীয় স্বাধীন হয়ে গেছে, এর উপরে আর কোনো টেনশন নাই। এখনো পর্যন্ত টেনশন আছে, চতুর্দিকে পায়ে পায়ে আমাদের শত্রু আছে, ঠিক না? আমাদের শত্রু আমাদের ঘরে, নিজেদের শত্রু নিজেদের ঘরে। যাদেরকে আমরা তাড়িয়েছি তাদেরকে আবার আমন্ত্রণ জানিয়ে এই দেশে আনার জন্য ওয়েলকাম জানাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস নিজেই বলে দিয়েছেন, আমি সাধারণ মাঠের খেলোয়াড় না, আমি আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়, অত সহজে তোমাদেরকে ছাড় দিতে চাই না, ঠিক না? গতকালকের বৈঠক দেখেছেন না, যে কয়েকটা কথা হয়েছে তার ভিতর প্রথম নাম্বার, হাসিনাকে ফেরত দিতে হবে। মোদি তো টেনশনে মুখ পুরো কুকুরের পুটকির ভেতর হয়ে গেছে। বাস্তবতা জানতে হবে আমার ভাইরা,
টেনশনে আগাতে পারে না। প্রথম নাম্বার ইউনূসের প্রথম এজেন্ডা ছিল লেডি ফ্রাউন মাফিয়া ডনকে আমাদের কাছে দিতে হবে। 2 নম্বরে তিস্তার পানি দিতে হবে। 3 নম্বরে সীমান্তে কোন একটা বাংলাদেশিকে গুলি করে হত্যা করা চলবে না। আমার মুসলমান ভাইরা প্রত্যেকটা কথা এমন ভাবে মেরে দিয়েছে, ভারতের থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রেখে দিয়ে দেন, যদি বেশি পাট্টামি করে ডক্টর ইউনূস এমন শখ করে চায়নাকে দিয়ে দিয়েছে, এই শখ চায়না বাস্তবায়ন করলে ভারতের থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। তার মানে হাত শরীরের থেকে 2টা হাত আলাদা হয়ে গেলে বেটা আর পঙ্গু পায়খানা করার পরেও আর পানি শুষু করতে পারবে না, ঠিক না? আপনারা তো জানেন 7 সিস্টারে, আমি তো গিয়েছি, জানেন তো আপনারা। আমাকে যখন ক্রস ফায়ারের অর্ডার হলো, উপমহাদেশের শ্রেষ্ঠ ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সুযোগ্য পৌত্র আল্লামা শরফুল আমিন হাফিজাহুল্লাহ, উনি আমাকে কলিজা দিয়ে ভালোবাসেন। উনি যখন জানতে পারলেন আমাকে ক্রস ফায়ারের অর্ডার, তখন উনি আমাকে পার করে ওনার কাছে নিয়েছিলেন। সেই সমাজে আল্লাহ পাকের মেহেরবানিতে ভারতের জমিনে প্রতি বছর কমপক্ষে 100-র বেশি মাহফিল আল্লাহ পাক বিভিন্ন প্রদেশে করিয়েছে। 7 সিস্টারের ভিতরে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, এই অঞ্চল দিয়ে, এই সমস্ত অঞ্চলগুলো দিয়ে মেঘালয়, সবগুলো দিয়ে 7টা রাজ্য, এদেরকে বলা হয় 7 সিস্টার। ইতিপূর্বে স্বামী আর স্ত্রী যৌথভাবে আমাদের বাংলাদেশের উপর দিয়ে রাস্তা দিয়ে ট্রানজিট দিয়ে তাদের কাছে মাল পাঠাতো। চায়নাকে বলে দিয়েছে চট্টগ্রামে তোমরা ব্যবসা করো, এইখান থেকে 7 সিস্টার ওয়ালারা যে মাল ওই যে দিল্লির থেকে আনতে 10 টাকা পড়ে, এই চট্টগ্রাম থেকে তাদের কাছে পৌঁছাবে 2 টাকায়। অতএব 8 টাকা বেঁচে যাবে। ভারতের মাল তারা নেবে না, 7টা রাজ্য চায়নার কাছ থেকে মাল নেবে, নেপাল নেবে, ভুটান নেবে, পাকিস্তান নেবে, বাংলাদেশ নেবে। ভারত পঙ্গু হয়ে যাবে, ঠিক না? মাল একেবারে মাথা খারাপ হয়ে গেছে। ওপাশে চায়না তিস্তার উপরে ব্রিজ করতেছে, ভারত পুড়িয়ে মরবে সেই ব্যবস্থা করে দিতেছে। চায়না বলল পানি আমি দেব, বাংলাদেশের যখন যতটুকু লাগে পানি আমি দেব, আমিও বাদ করতেছি। এদিকে তোমার বাদ দিয়ে দিচ্ছি, ওদিকটা আমি ভালো। আর যদি ভালো না হয় নির্বাচনের পরে কিন্তু টিকি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? আমার মুসলমান মেয়েটা বাড়িতে যে 10 বার মুতাআলা করে, 10 বার তেলাওয়াত করে, এমনি করে 1 বছরের ভিতরে আল্লাহর কোরআন সুন্দর করে তেলাওয়াত করা রপ্ত করে ফেলেছে। এখন চিন্তা করলো আমি তো তেলাওয়াত করতে পারি, আমি তো সুন্দরভাবে মাখরাজ সহ, আমি তাসবিহ সহ সুন্দর করে তেলাওয়াত করতে পারি, কিন্তু একটা ভুল তো খুঁজে পাচ্ছি না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তো প্রথমেই হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেছেন এর ভিতরে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, ভুল নাই, কোন ডিস্টার্ব নাই। এ কোরআন নাজিল করেছে আমি, ঠিক না? মুত্তাকিদের হিদায়াতের জন্য। মেয়েটা খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, খুঁজে ভুল পাচ্ছে না। মাথা যখন তাদের সামনে মোকাবেলা করতে আসলো, আল্লাহর নবীর সাহাবীরা খেজুরের ডাল দিয়ে পিঠের পরে একটা বাড়ি মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ওই দুশমনদের জন্য মাত্র ভাবনা, আর একদিকে বাবা রাসূলের দলে ছেলে আবু জেহেলের দলে, এমনি করে চাচা রাসূলের দলে ভাতিজা, এমনি করে আবু জেহেলের দলে গ্রেফতার যখন হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আর মক্কায় যেতে চায় না। সেই সময় নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবীরা একটু বলো তো, তোমরা যেদিন বদরের যুদ্ধে আমাদের সাথে যুদ্ধ করেছিলে ওই দিনকে তোমাদের সংখ্যা কতজন ছিল? বলে আমাদের সংখ্যা ছিল 313 জন। বলে বিশ্বাস করি না, বিশ্বাস করি না, শুধু যুদ্ধের ময়দানে তোমাদের লোকের মাথা ছাড়া আর কিছু দেখা যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাদের হাতে ছিল কামান, তাদের হাতে ছিল বিমান, তাদের হাতে ছিল AK-47, তাদের হাতে ছিল গ্রেনেড, তাদের হাতে ছিল
মিসাইল তাদের হাতে ছিল, জল কামান সব নিয়ে রাস্তায় নেমে পড়েছে। ছাত্র জনতা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, মজুরি, ইমাম, মুয়াজ্জিন, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, এদের হাতে কিছুই নাই, শুধু আছে ইটের গোটা আর লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি শুনেছে কাফের বেঈমানের দলেরা অস্ত্র ফেলে রেখে পেশাব করতে করতে দৌড়াইতে দৌড়াইতে এয়ারপোর্ট দিয়ে তারা দ্রুত গতিতে পালিয়ে গেছে। ঠিক না? ঈমান যদি থাকে আল্লাহর ফেরেশতারা সাহায্য করবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না? আমার মুসলমান ভাইরা, মেয়েটা চিন্তা করলো, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? 17 বছর পরের ময়লা তো একটু তুলতে হবে। ঠিক না? অপারেশন হবে এখন। আজকের জুমায় বলেছি সরাসরি, যেহেতু শহরে আমি কামাননগরে জমা পড়াই, আমি বললাম এখন আপনাদের শুধু অপারেশন চলবে। আপনার ক্যান্সার হয়েছে, হার্ট ব্লক হয়ে গেছে, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার সাহেব দেখেন তো আমি তো আর মনে হয় বাঁচবো না। ডাক্তার বললো 1 ঘন্টার ভিতরে অপারেশন, না আর তোমার হায়াত নাই। ডাক্তার তোমার ফেড়ে একদম 2 পাশ থেকে টানা এভাবে করে ফেলেছে। যে দৃশ্য দেখলে কোন জীবন্ত মানুষ, সাধারণ জীবন্ত মানুষ বাড়ি এসে ভাত খাইতে পারবে না 2-4 মাসের ভিতরে। এটা ফেড়ে এভাবে টানা দিয়ে রাখে, এই যে 2 পাশের টানা আছে না, এই খলপা এভাবে ছাড়াই ফেলায়, ছাড়াই 2 দিক টানা দিয়ে রাখে। রাখার পরে এবার এর ভিতর থেকে পরিষ্কার হয়। ব্যথা লাগে কিনা? লাগে। এরপরেও ডাক্তার এত করে ফাড়লো, তারপরে সেলাই করে দিল। এরপরে প্রচন্ড ব্যথা, আইসিইউতে রাখতে হবে, লাইফ সাপোর্টে রাখতে হবে। এত কাটাকাটি করে ব্যথা দিল, আবার ডাক্তারকে 2 লাখ টাকা দেওয়া লাগবে। কি ঠিক না বলে? কি একটা সর্বনেশী কথা! খাই করি ফেললো, আবার টাকা নেবে। আমার মুসলমান ভাইরা, আমি কথাটাই বলতে পেরেছি। 17 বছর তোমার দেহের ভিতরে ক্যান্সার বাসা বেঁধেছিল, এখন ডাক্তার হিসেবে তোমার অপারেশন চলতেছে। ভিতরের সবগুলো ময়লা পরিষ্কার করা হবে, এমন ভাবে পরিষ্কার করা হবে দক্ষ ডাক্তার দিয়ে। কারণ এর ভিতর থেকে ময়লা যদি পরিষ্কার না করা হয়, বদরের যুদ্ধের ময়দানে তুমি যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করতে পারবা না। কারণ ভিতরে তোমার ময়লা আছে, সামনে এমন যুদ্ধ আসতেছে যে যুদ্ধে তোমাকে ব্যালটের যুদ্ধ করতে হবে। ঠিক কিনা? অতএব ভিতরের থেকে তোমার ময়লা আগে বের করতে হবে। কারণ এই জন্য বের করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, সংসদ ভবন, সেক্রেটারিয়েট, সচিবালয়, আইন থেকে শুরু করে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনা করে না, যারা জেলা পরিষদ, উপজেলা পরিষদ যারা পরিচালনা করে না, যারা থানা, ফাঁড়ি এবং ইউনিয়ন পরিষদ পরিচালনা করে না, যারা মসজিদ আর মাদ্রাসা পরিচালনা করে না কোরআন দিয়ে। আপনারা বলবেন হুজুর আপনি বলতে বলতে কি আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? কোরআন দিয়ে মসজিদ পরিচালনা হয় না, সেখানে কি ড্যান্স দিয়ে পরিচালনা হয়? শুনে রেখে দিয়ে দেন, বিগত দিনে অসংখ্য মসজিদে জেলা পরিষদের বাজেট এসেছে, কিন্তু আজ পর্যন্ত মসজিদের মুসল্লি আর কমিটি তারা জানতে পারে নাই আপনার মসজিদের নামে 10 লাখ 20 লাখ টাকা এসেছে। কারণ এই 10 লাখ 20 লাখ টাকা সব এলাকার শিয়াল কুকুর যারা ছিল, চতুষ্পদ জানোয়ার গুলো ছিল, তারা সব ভাগযোগ করে খেয়ে ফেলেছে। যে কারণে আপনার মসজিদটা কোরআন দিয়ে পরিচালিত হয় না। ঠিক বললাম না ভুল বললাম? প্রমাণ আছে, ফারুকি প্রমাণ ছাড়া কথা বলে না। এমনি এমনি 163টা মামলা দেয় না, এমনি এমনি দেয় না, আমার সিয়ারা ভালো বলে দেয় নাই। কারণ একটাকে ছাড় দিয়ে কথা বলি না। তারা চেয়েছিল আমার কাছ থেকে টাকা খাইতে, ওপেন বলেছিলাম। আমার ধুলিয়ার বাজার, ব্রহ্মরাজপুর বাজারে তারা মিটিং করে ওপেন ঘোষণা দিয়েছিল, যতদিন পর্যন্ত এই লেডি
ফিরআউন আপনার দোসরেরা থাকবে, ততদিন পর্যন্ত মাওলানা মনিরুল ইসলাম বিলালি, মনিরুল ইসলাম ফারুকী আর মাওলানা আব্দুল সবুরকে এই এলাকায় উঠাইতে দেব না, উঠতে দেব না। আমি বললাম যে আমরা এই এলাকার ঘর জামাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনবে এই দুনিয়ার জমিনে তারাই হিজরত করবে, আর যারা হিজরত করবে তারা এই সফল কাম হবে। রাসূল মক্কায় থাকা অবস্থায় দাওয়াতি কাজ করতে পারে না, আল্লাহ বলেন হিজরত করো। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, সেখানে যাওয়ার সাথে সাথে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছে। ঠিক না? যতদিন পর্যন্ত আপনি হিজরত না করবেন ততদিন পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে পারবেন না। ঠিক না? হিজরত করার পরে সফলতা আসবে। আমার মুসলমান ভাইরা, মেয়েটা চিন্তা করলো এমনি হবে না, কোরআনের অর্থ জানতে হবে। কোরআনের অর্থ জানার জন্য ইংলিশে অনুবাদ করা কোরআনুল কারীম নিয়ে এসেছে, যেহেতু ওদের ভাষা ইংলিশ, ইংলিশে অনুবাদ করা কোরআনুল কারীম এনে শুধু দেখতেছে কোন জায়গায় ভুল আছে। যত বেশি যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি তত বেশি ভালোবাসা, আন্তরিকতা আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। বলো সুবহানাল্লাহ। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত চলে গেল, এখনো পর্যন্ত কোনো ভুল পেল না। ডাকতে বলছে এভাবে হবে না, ভুল ধরতে গেলে কেন নাজিল হলো, কোথায় নাজিল হলো, কিভাবে নাজিল হলো, এর শানে নুজুল আর ব্যাখ্যা জানতে হবে। আল্লাহ পাক বলছেন আমিও তোমার সবগুলো পড়াই তারপরে ছাড়তেছি। কি ঠিক এরা বলে? মেয়েটা কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরে নিয়ে এসেছে। সবাই চলে যাচ্ছে নিজ নিজ কাজের দিকে, হালাল রিজিক উপার্জনের জন্য চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইমাম সাহেব উপরে চলে গেল, দুই তলায় তার কামরার ভিতরে চলে গিয়েছে। মেয়েটা গাড়িটা রেখে স্টার্টটা বন্ধ করে নিচে এসে চিৎকার দিয়ে ইমাম সাহেব হুজুরকে ডাকতেছেন, ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর। এত বিকট আওয়াজে ডাকতেছে, মনে হচ্ছে যেন কারোর বাড়িতে আগুন লেগে গিয়েছে। তাই ফায়ার সার্ভিসের ব্যক্তি যারা আছে তাদেরকে আগুন নিভানোর জন্য আতঙ্কিত ভাবে যেমন ভাবে ডাকতে থাকে, তাড়াতাড়ি বের হয়ে আসেন, আমার ঘরে আগুন লেগে গিয়েছে, দ্রুত এটা নিভাই দিয়ে দেন। মেয়েটা ঠিক তেমনি ভাবে ইমাম সাহেবকে বিকট আওয়াজে ডাকতেছে। সে মেয়েটাকে 3টা বছর ইমাম সাহেব সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখিয়েছে, কোরআনের অর্থ আর ব্যাখ্যা শেখাইলো। সেই মেয়েটা যদি 3 বছর পরে এসে ওই নিচে দাঁড়ায় ইমাম সাহেবকে ডাক দেয়, বলেন ইমাম সাহেব তার আওয়াজ শোনার পরে তাকে চিনতে পারবে কিনা? চিনতে পেরেছে, দ্রুত গতিতে চলে আসছে, দ্রুত চলে আসছে। এসে দেখে সেই মেয়েটা যাকে কোরআন শেখায়। ডাকতে বলছে তুমি এত বিমর্ষ বিকট আওয়াজে, ভয়ঙ্কর আওয়াজে আমাকে ডাকতেছো কেন? হুজুর তাড়াতাড়ি করে আমার এই কালেমা পড়াই মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম সাহেব তো হাতা মাতা কিছুই পারছে। ইমাম সাহেব আগেই যে জানাই কোরআনের চূড়ান্ত দুশমন, কোরআনের চূড়ান্ত দুশমন, কোরআনের ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে সে সদা সর্বদা বিভিন্ন লেখালেখি করে, পত্রিকায় যেটা বের হয়। সেই মেয়েটা আমার কাছে কোরআন শিখলো, এখন আমার কাছে এসে কালেমা পড়তে চায়। কারণটা কি? ডাকতে বলছে কি কারণ বলো তো আমাকে একটু। বলছে আগে কালেমা পড়ান তারপরে। কারণ কালেমা না পড়ার কারণে যদি আমার এখন মৃত্যু হয়ে যায় তাহলে আমার মৃত্যু হবে কাফের আর বেঈমানের মৃত্যু। আপনি আগে কালেমা পড়ান, তারপরে আমি আপনার কাছে সব ঘটনা খুলে বলতেছি। বলে সুবহানাল্লাহ। ইমাম সাহেব কালেমা পড়িয়ে দিলেন। মেয়েটা পর্দা করে এসেছে, ডাকতে বলছেন বলো তো বিষয়টা কি? কিছুই তো বুঝতে পারলাম না। মেয়েটা চোখের পানি বদনার বালের মতো পড়তেছে, কাঁদতেছে, কান্নার জন্য কথা বলতে পারে না। ডাকতে বলছেন হুজুর আমি কোরআনুল কারীম আপনার কাছ থেকে কেন শিখতে এসেছিলাম আপনি কি জানেন? বলে আমি তো তোমার হৃদয়ের খবর বলতে পারবো না। তোমার হৃদয়ের খবর একমাত্র বলতে পারে না আলিমুল গায়বি বিজাতিস সুদূর, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। বলছে আমি মনের ভিতর শয়তান আমাকে এমন ভাবে দাগা দিল যে তুই কোরআনের যদি ভুল ধরতে পারিস,
গোটা পৃথিবীতে তোর স্থান 1 নম্বরে থাকবে। তো কোরআনের ভুল ধরতে গেলে তো কোরআন শিখতে হবে। তাই আমি আসছিলাম খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে কোরআন শিখতে। কোরআন যখন শিখে আমি ভুল ধরতে পারছিলাম না, তখন কোরআনুল কারীমের অর্থ জানা শুরু করলাম ভুল ধরার জন্য। অর্থ জেনেও আমি ভুল পাচ্ছি না, তাই ব্যাখ্যা বিশ্লেষণ শানে নজুল দেখলাম, তাও ভুল পাচ্ছি না। আবার কোরআনের অর্থ জানা শুরু করলাম। এই 3 বছর পরে এমন একটা জায়গায় চলে গিয়েছি, যে জায়গায় যাওয়ার পরে অর্থ দেখার পরে আমার মাথায় আর কাজ করছে না, মাথা যেন হ্যাং হয়ে যাচ্ছে। ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 তবক আসমান আর জমিন, 7 সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, 7 তবক আসমান আর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের ভিতরে পেঁচাইয়া নিয়া আল্লাহ পাক দাঁড়িয়ে থাকবে। যে আল্লাহ আসমান আর জমিনকে হাতের ভিতরে পেঁচিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, সেই আল্লাহর ক্ষমতা সাধারণ ক্ষমতা না, ঠিক না? সেই আল্লাহর কাছে আমি একটা পিঁপড়ার সমতুল্য নয়। সেই আল্লাহর সঙ্গে আমি গাদ্দারি করতে যাচ্ছি, এটা আমার জন্য রং নাম্বারে ডায়াল করা হচ্ছে। তাই আমি অপেক্ষা করতে চাই না। এখনই যদি আমার মৃত্যু হয়, তাহলে মৃত্যু হবে কুফুরের মৃত্যু। তাই আমি ওয়েট করি নাই, আমি দৌড়াইতে দৌড়াইতে আপনার কাছে চলে এসেছি। আল্লাহ, কালেমা না পড়া পর্যন্ত তুমি যেন আমার হায়াত শেষ করে দিও না, কারণ কার হায়াত কখন শেষ হবে পৃথিবীর কেউ বলতে পারে না, ঠিক না? রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি যেন আমার হায়াত শেষ করে দিও না, আমি যেন কালেমা পড়ার পরে আমার মৃত্যু হয়। তাই দৌড়াইতে দ্রুত গতিতে গাড়ি চালায় আপনার কাছে এসেছি। আপনার কাছে এসে আগে কালেমা পড়ে মুসলমান হয়েছি, হুজুর শুনে রেখে দিয়ে দেন। তওবা করলাম এবং আজকের কালেমা পড়ে মুসলমান হলাম। আজ থেকে জীবনের বাকি সময়টা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআন প্রচার আর প্রসারের জন্য এই জীবন অর্থ সম্পদ সব বিলিয়ে দিয়ে আল্লাহর খুশির জন্য সব করতে চাই। আল্লাহর রাসূল বলেন, মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কার সঙ্গে বন্ধুত্ব করবে, আবার যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব থেকে দূরত্ব বজায় রাখবে, আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য দান করা থেকে বিরত থাকবে, আল্লাহ নবী বলেন তারাই হলো প্রকৃত ঈমানদার। তাদেরকে ঈমানদার বলা হয়। হুজুর, আজ থেকে আমি আল্লাহকে ভালোবেসে আমার জীবনের সব সময়, আমার জীবনের সব অর্থ, আমার জীবনের সব মেধা, আমার জীবনের সব ক্ষমতা আমি আল্লাহর কোরআনের জন্য আমি দান করে দিয়ে দিলাম। বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি যদি ওই ব্যক্তির মতো খালেস দিলে তওবা করতে পারো, আল্লাহ পাক ডাকতে বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমার জিন্দেগীর সব গুনাহ রাশি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে তার কাঙ্ক্ষিত জান্নাতের মেহমান বানায় দেবে, ঠিক কিনা? অতএব আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পার্লামেন্ট থেকে কোরআনের আইন পাস হোক, জনগণের জন্য কোরআনের আইন পাস হোক। এই জন্য আগামী নির্বাচনে কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل مولانا محمد। আমার মুসলমান ভাইরা, 12:30 পার হয়ে গেছে। আগামী কালকে আবার মাহফিল আছে, ঠিক না? আবার আগামী কালকে আমাদের আসতে একটু বসে একটু দোয়া করে যান। এই এতদিন পরে আপনাদের সাথে দেখা, দোয়া না করে চলে যাবেন? একটু দোয়া করি, হতে পারে আল্লাহ পাক এই দোয়া আমাদের জীবনের শেষ দোয়া, কেমন হতে পারে না? আমার মুসলমান ভাইরা, গত বছর একসাথে যারা তারাবি পড়েছি, ঈদ পড়েছি, এবছর তারা অনেকে নাই, অনেকে চলে গিয়েছে। তারা আজকে আমাদের দিকে তাকিয়ে আছে, ভাই আমার জন্য একটু দোয়া কর, আমি ধরা খেয়ে গেছি, একটু দোয়া কর। আমরা সকলের জন্য দোয়া করব। শ্রদ্ধা হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ ইনশাআল্লাহ
এই 2 দিন ব্যাপী মাহফিলের জন্য যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করা হবে, বিশেষ করে তাদের মৃত পিতামাতা ও আপনজনদের জন্য। খাস করে দুজন মৃত ব্যক্তির নাম উল্লেখ করে দোয়া করবেন, মরহুম শরুফ গাজী ও মরহুম সৈয়দ আলী গাজী। আমার মুসলমান ভাইরা, সকলের জন্য আমরা দোয়া করব, কি ঠিক কিনা বলে? কারণ আমরা বিগত 17 বছর এক জায়গায় বসে এত আনন্দ করে আমরা দোয়া করতে পারি নাই। আল্লাহ পাক যে সুযোগ দিয়েছে, সুযোগ হাতছাড়া করবো কেন? অতএব সুযোগ হাতছাড়া করতে চায় না। এই মাহফিল সিদ্ধারপুরের মাহফিল আশাশুনি উপজেলার ভিতরে সর্ববৃহৎ মাহফিল, ঠিক না? প্রতি বছর হয়েছে, আমরা দেখে এসেছি। আল্লাহর মেহেরবানিতে আবার সেই ধারাবাহিকতা শুরু হয়েছে, ঠিক কিনা? আমরা দোয়া করব আল্লাহ এই সমাজ কল্যাণ পরিষদ এবং পরিষদের সদস্য যারা সার্বিকভাবে সহযোগিতা করছে, আল্লাহ তুমি প্রত্যেককে কবুল মঞ্জুর করে নিয়ে নাও। সকলে আল্লাহুম্মা আমিন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তোমার কুদরত নজর দিয়েছে, দেখো শ্রীধরপুর সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 27তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ লগ্নে আল্লাহ আমার ডান পাশে বসে আছেন আমাদের সকলের মুরব্বী, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়। বাম পাশে অসংখ্য যুবক ভাইরা বসে আছে। আল্লাহর সামনে আমার অত্যন্ত প্রিয় মানুষগুলো বসে আছে। মহিলা প্যান্ডেলের ভিতরে আমার আম্মা জান বুবু জানেরা বসে হাত উত্তোলন করেছে। মাবুদ গো, মেহেরবানি করে মাহফিল খানা আমাদের সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানায় দিবা। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য যারা এসেছেন, লাইটিং মাইকিং দিয়ে রব্বুল আলামিন যে সমস্ত সাউন্ডের মালিকেরা সুন্দরভাবে প্যান্ডেল আর সাউন্ড সাজিয়ে দিল, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের ব্যবসার ভিতরে বারাকা দান করে দিয়া। আল্লাহ গোটা সাতক্ষীরা জেলার ভিতরে তাদের সুনাম আর সুখ্যাতি যেন ছড়িয়ে পড়তে পারে তৌফিক দান করে দিয়ে দিবা। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিল এলাকাবাসীর জন্য নাজাতের জারিয়া বানায় দিবা। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে 2 জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, শরফ গাজী, আল্লাহ তাআলা সৈয়দ আলী গাজী। নিঃসন্দেহে রব্বুল আলামিন এই 2 জন ব্যক্তি মাহফিলের জন্য অত্যন্ত তাদের আল্লাহ ত্যাগ ছিল। মেহেরবানি করে এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত যারা থেকে তোমার মেহমান হয়ে কবর দেশের যাত্রী হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিয়ে দিবা। রব্বুল আলামিন যারা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা সিফাতে কুল্লিয়া দান করে দিয়ে দিবা। রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আল্লাহ যুব বিভাগের সম্মানিত সভাপতি আমার কাছে বলছিলেন, হুজুর আমার আব্বা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তখন আমারও আব্বার কথা মনে হয়েছিল। 2021 সালের 14 নভেম্বর আব্বা দুনিয়ার জমিন থেকে, আমি যখন মাহফিলে চলে গিয়েছি ইন্ডিয়ায়, সেই সময় আব্বা দুনিয়ার জমিন থেকে রব্বুল আলামিন তোমার মেহমান হয়ে গিয়েছে। আল্লাহ মেহেরবানি করে সকল আব্বাদেরকে মাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দাও। রব্বুল আলামিন আমার আম্মা জান বুবু জান যারা হাত উত্তোলন করেছেন, ঈদের সময় বাপের বাড়িতে গেল, যাওয়ার পরে যে জায়গায় আব্বা বসে থাকতো, মা বসে থাকতো, সেই জায়গায় নাই। কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বাবার জন্য মায়ের জন্য দোয়া করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে বাবা মার কবর তুমি জান্নাত বানায়া দাও। হে আল্লাহ তাআলা যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা সিফাতে কুল্লিয়া দান করে দাও। আমার সভাপতি সাহেবকে আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা সিফাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন